যে আমাদের এই দেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান এই দেশে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সকল প্রকার অধিকার বন্ধ করে দিয়েছিল। রাজনীতি কেউ করলে, অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে হত্যা করা হতো। আপনারা জানেন, এই দেশ যখন ভারতের কাছে বন্ধক দিয়ে দেশের সর্বনাশ করতেছিল, বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল গর্জে উঠেছিলেন এবং বিনিময়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তিনি জাসদ সংগঠন করেছিলেন। জাসদের 30 থেকে 40 হাজারের মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। এবং আপনারা জানেন, এই দুঃশাসনের সময় ৭৪-এর দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মানুষের বমি মানুষ খেয়েছে। বাসন্তী নামে একজন হিন্দু মেয়ে, সে লজ্জা নিবারণের জন্য জাল করেছে। আপনারা আরও জানেন, কেউ অন্যায় করলে, প্রতিবাদ করলেই রক্ষী বাহিনী দিয়ে অত্যাচার করে মানুষকে মেরে ফেলা হতো। সংগ্রামী বন্ধুগণ, তারই উত্তরসূরি শেখ হাসিনা ফ্যাসিস্ট, সেই ভারতের দালাল হয়ে এদেশে ঢুকেছিল, এদেশে ভারতীয় করদ রাজ্য করেছিল। সেও এদেশের রাজনৈতিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, সব ধরনের অধিকার ছিন্ন করে দিয়ে এদেশের মানুষের উপর অত্যাচার জুলুম করেছিল। আপনারা জানেন, আয়না ঘর থেকে শুরু করে নিয়ে এদেশের বিরোধী দল মতকে নিশ্চিহ্ন করার জন্য শত প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, করেছিল। আমাদের দাবি যে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ হচ্ছে ভারতের এজেন্ট। ভারতের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই আওয়ামী লীগের জন্ম হয়েছে। শেখ মুজিবুরের আমলে একবার 25 বছরের গোলামি চুক্তি করে এই দেশকে ভারতের এজেন্ট হিসেবে ব্যবহার করেছে। আবার এইবারও ভারতের ইঙ্গিতে, ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনা এই দেশটাকে তাদের হাতেই তুলে দিয়েছিল। তারাই মূলত শাসন করেছে, রয়ের এজেন্টরাই এই দেশ শাসন করেছে। আমরা জানি, এদেশে ওই বিধর্মীদের দৌরাত্বের কারণে আলেম ওলামাদেরকে হত্যা করে এদেশকে ইসলাম এবং মুসলিম শূন্য করার জন্য চেষ্টা করেছে। আমাদের দাবি হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ এদেশের কোনো দল না, ভারতীয় দল, ভারতের এজেন্ট, সেই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমাদের এক দাবি, যারা এদেশের স্বার্থ বুঝে না, ভারতের স্বার্থ বুঝে, তাদেরকে বাংলাদেশে কোনো রাজনীতি করবার অধিকার নাই। আমরা শেখ হাসিনার শাস্তি, আওয়ামী লীগের যারা দুঃশাসন করেছে, টাকা লুটতরাজ করেছে, দেশে বিদেশে টাকা পাচার করেছে, এদেশে অন্যায়ভাবে এদেশের কোটি কোটি মানুষের টাকা আত্মসাৎ করেছে, তাদের বিচার এবং আওয়ামী লীগকে ব্যান করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে হবে। এটাই বর্তমান সরকার, ইউনূস সরকারের প্রতি আমাদের দাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ, বিশেষভাবে ধন্যবাদ এই কারণে, 24-এর সেই স্বাধীনতার যুদ্ধে আমরা কেবল যমুনা টিভিকেই পাশে পেয়েছিলাম, আর বেশিরভাগ টিভি ছিল ভারতের দালাল। এই জন্য যমুনা টিভিকে বিশেষভাবে ধন্যবাদ। জামালপুর জেলার এনসিপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। আমার নাম শাহ মোহাম্মদ খলিলুর রহমান, আমি জামালপুর জেলা এনসিপিতে কাজ করি। আমি ফজলুর রহমান, আমি জামালপুর জেলা শাখা এনসিপির একজন কর্মী হিসাবে কাজ করছি।